বিষ্ণুপ্রিয়াকে বলছেন, ও আমার জীবনে বড় সাথ, তুমি আজ নিজ হাতে রন্ধন করে আমার সেবা দেবে। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, কি গো কেমন ভাবে সেবা দিতে হয় আমি তো জানি, তাই আপনি ক্ষণকালের জন্য অপেক্ষা করুন, আমি রন্ধন করে রন্ধনশালা থেকে আসছি। বিষ্ণুপ্রিয়া নিমাইকে মালা চন্দন দিয়ে সাজিয়ে নিচ্ছে। নিতাই গৌর হরিমাল হরিমাল হরিমাল। নিমাইকে খাবার খাইয়ে দিচ্ছি আর নিমাই বিষ্ণুপ্রিয়াকে খাইয়ে দিচ্ছি আর বলছে, প্রভু কেমন করে সেবা দিতে হয় আমার তো জানা নেই, যদি কোনো ভুল করি অন্যায় করি আমাকে ক্ষমা করুন। তাই নিমাই বলছে, বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া তুমি কি কখনো অন্যায় করতে পারো না ভুল করতে পারো, তোমাকে আমার ক্ষমা করতে হবে। বলছে, প্রভু চলার পথ তো পিছল, তাই আপনার কাছ থেকে আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বলে উভয়ের সেবা দিচ্ছি। এবার আপনি স্বয়নে যান আর আমি আপনার পদতলে বসি আপনার পদ সেবা করব। বাবা মা, পদ সেবা কেমন করে করতে হয় মা? আমরা কিন্তু পদ সেবা কেমন করে করতে হয় জানি না, তাই আজ বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের পদ সেবা করছি। আর এদিকে পাশের ঘরে মা ছোটি মাতা আমার শুয়ে দিয়েছিলাম। বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের পদ সেবা করতে করতে নিমাইয়ের পায়ের উপরেই ঘুমিয়ে পড়লেন। যখন আপনার নদিয়া
স্তব্ধ, মায়াপুরী নদিয়া নবদ্বীপ স্তব্ধ, গঙ্গা বৃক্ষ তরুলতা নিচে পাহাড়ের কালি। তখন নিমাই আমার কি করলেন, আস্তে আস্তে উঠে বসলেন। তারপরে পায়ের উপর থেকে বিষ্ণু প্রিয়ার মাথাকে সরালেন। বারবার বিষ্ণু প্রিয়ার দিকে চাইছেন, একবার বিষ্ণু প্রিয়ার দিকে চাইছেন, একবার তার পায়ের কক্ষ দিকে চাইছেন। তারপরে কি করলেন, আস্তে আস্তে পায়ের উপর দুটো খুললেন। তুই তো এতদিন আমার পায়ে ঝুনো বেঁধেছিস, আজ আর বাজিস না। তুই যদি ঝুনো বাজিস তাহলে আমার বিষ্ণু প্রিয়ার ঘুম ভেঙে যাবি, আমার তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করা হবে না। তাই নুপুর দুটো খুলে রাখলেন বিষ্ণু প্রিয়ার পদতলে। তারপরে কি করলেন, গলের মালাটি খুললেন। নুপুর এবং গলের মালা খুলে নিয়ে যখন বিষ্ণু প্রিয়ার কাছে পায়ের কাছে রাখতে যাচ্ছেন, তখন বাবা নুপুর বললেন, প্রভু প্রভু, আমি তো এতদিন আপনার চরণে ঝুনো দেখেছি, আজ আপনি আমার চরণ ছাড়া করলেন। বললেন, আরে না, আমি তোকে এমন জায়গায় রেখে যাবো তুই জীবনে কোনোদিন চরণ ছাড়া বিষ্ণু প্রিয়া। তারপরে বিষ্ণু প্রিয়ার দিকে চাইছে, একবার মা ছোট মাতার কাছে ছুটে যাচ্ছে, কারণ স্কুল লাইফে মাকে কথা দিয়েছিল, মাগো যদি আমি কোনোদিন কোথাও চলে যাই আমি তোমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যাবো। দেখো সেই কথা মায়ের কক্ষে গিয়ে মায়ের পাশে বসে মায়ের কাছে অনুমতি চাইলেন। কিভাবে অনুমতি চাইলেন, কোকিল কণ্ঠে কোকিল সুরে মায়ের কাছে অনুমতি চাইছেন। তাই মা ছোট মাতা কি বলছেন, ওরে দুষ্ট কোকিল, অমন করে তুই আর ডাকিস না, আমার কি মায়ের ঘুম ভেঙে যাবে। আমারই যখন ওই দুষ্ট কুকুর দেখে উঠেছে তখন বলছে, ওই কোকিল, তোকে না এতবার বারণ করছি যে তুই এমন করে ডাকিস না, আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে, তবু সই শুনতে পাচ্ছিস না। ওরে বোঝে কোকিল, তুই বোঝে জানে। সেই কথা যখনই বললে যদি মাতা নিমাই তখন বলল, মাগো ও মা, তুমি তো জানো না মা, তুমি কোকিল কণ্ঠে ঘুমে ঘরে কাকে বিদায় দিলে, আজ তোমার নয়নের মণি নিমাইকে তুমি বিদায় দিলে মা। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। এই বলে মায়ের কাছে একটা প্রণাম করলেন, উঠে দাঁড়ালেন। বিদায় নবদ্বীপ, বিদায় মায়াপুর।
কৃষ্ণ মাগো, নিমাই আমার বিদায় নিয়ে কোথায় চললেন মা? সেই কাটুয়া কাঞ্চন নগরে ভারতের গোসাইয়ের আশ্রমের দিকে ছুটে চলেছে। আর এদিকে বিষ্ণুপ্রিয়া আস্তে আস্তে উঠে বসলেন। উঠে বসে দেখছে পালঙ্কে প্রভু তো নেই। আমার প্রভু কোথায় গেলেন? আমার প্রভু হঠাৎ খেয়াল করে দেখে প্রভুর গলের মালা, পায়ের নুপুর। তাই বলছি, ওরে নুপুর, তুই একটিবার বাঁচলি না? এত তুই নুনুচুরু বেঁচেছিস, আজ একটিবার তুই বাঁচতে পারলি না? তাই তো আমি এখন ঠিক করি, আমি কার কাছে যাব? কোথায় গেলে আমার প্রভুকে আমি দেখতে পাবো? তাই বলে মায়ের কাছে ছুটে যাচ্ছে। ও মা, মা, মাগো, তুমি একটিবার ওঠো মা, উঠে দেখো। ও মা, তুমি একটুবার জাগো মা, জাগো। আর তুমি ঘুমিয়ে থেকো না মা, দেখো। এই বলে ছোচে মাতা আমার আস্তে আস্তে উঠে বসলে। বলছে, ওরে হতবাকি, ওরে হতবাকি, কি হয়েছে তোর? তুই আমার কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে তুই আমার কাছে খুলে বল। মাগো, এই দেখেন আপনার পায়ের ছেলের পায়ের নুপুর এবং কণ্ঠে। তবে আমার নিমাই, ওরে হতভাগী, আমি আমার একমাত্র ধান তোর হাতে তুলে দিলাম, তুই সেটুকুনো রাখতে পারলি না। মাগো, ও মা, আমি বহু চেষ্টা করেছি, কিন্তু মা, আমি যখন শয়নে চলে গেছি তখন নিমা একটিবার ফিরে আয়, নিমাই তুই একটিবার ফিরে আয়। আমি যে তোর জনম দুঃখিনী মা, তুই একটিবার ফিরে আয়। নিমাই তুই একটিবার ফিরে আয়।
তোমরা কি আমার নিমাইকে দেখেছো? আমার নিমাই কি এই পথে গেছে? তোমরা কি বলতে পারো আমার নিমাই? আমার নিমাই তাই গানের মাধ্যমে কি বলছো? আমার নিমাই দাঁড়া রে দাঁড়া। হরে রাম রাম তাই ওমা যদি কোনো মায়ের সন্তান এমন ভাবে হারিয়ে যায়, কোনো মাকে ঠিক থাকতে পারে পারে না। তাই মা ঝুঁকে মাথা আজ পাগলের বেশে যাকে রাস্তায় দেখছে তার কাছে জিজ্ঞাসা করছে, তোমরা কি আমার নিমাইকে দেখেছো? তোমরা কি বলতে পারো আমার নিমাইকে এই পথ দিয়ে গেছে? আর নিমাই কি করছি? নিমাই ছুটে চলেছেন সেই কাটোয়া কাঞ্চন নগরী ভারতী গোসাইয়ের আশ্রমে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন বলে কাটোয়া কাঞ্চন নগরী। আমরা কিন্তু নদিয়ার লোক মা, গৌর দেশের লোক। আমরা গৌরকে পেয়েছিলাম, পেয়ে গৌরকে ধরে রাখতে পারিনি মা। গৌরকে আবার এই দেখেন হারিয়ে ফেললাম, কিন্তু আমরা গৌরকে মা ধরে রাখতে পারি না। গৌরকে হারিয়ে ফেললাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সংসার ত্যাগ করেন রাম রাম মা এবং স্ত্রীকে ছেড়ে যায়নি। কাজের চলে গিয়েছিলাম মা আমাদের মতন এই কলিহত জীবদের উদ্ধার করবার জন্য। তাই বলছে এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া আপনার সঙ্গে আর কিছু যাবে না। এই নামটুকুনি আপনার হবে পথের সঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
দেখো ভারতের বিষয়টা তোমার অন্তর্জামে নিমায় আসছে জানতে পেরে, তাই ভারতীয় বিষয়ের মনে আর আনন্দ ধরছে না যে আজ স্বয়ং তার মন্দিরে স্বয়ং ভগবান আসছে। এইভাবে ভারতীয় বিষয় আমার কি করছে, বনের থেকে ফুল তুলে নিয়ে এসে তার আশ্রমটি সাজাচ্ছেন। কেন সাজাচ্ছেন? আমার প্রভু আসছেন, প্রভুর দর্শন পাবে, তাই ভারতীয় গোসাই আমার মনের থেকে ফুল তুলে আশ্রম সাজাতে লাগলেন। তুমি একবার কৃপা করে বলো আমার কাছে কি জন্য এসেছো? আমি আপনার কাছে কি কারণে এসেছি জানেন গুরুদেব? আমি যে আপনার কাছে দীক্ষা নিতে এসেছি গুরুদেব। তোমার এখন বাচ্চা বয়স, বিয়ে থা করেছো, বধুমাতাকে নিয়ে বাড়িতে সংসার করো, এখনো তোমার সন্ন্যাস ধর্ম নেওয়ার বয়স হয়নি। গুরুদেব, কথাই আছে যার হয় নয়তেই হয়, আর যার হয় না তার নয়ও হয় না গুরুদেব। আপনি আমার কৃপা করুন, দীক্ষা দিন গুরুদেব। গুরুদেব, যার হয় তার নয়তে হয়, আর যার হয় না লক্ষ্য তো হয় না। তা শোনো বাবা নিমাই, তুমি যখন শুনবে না, ওই গঙ্গা থেকে স্নান সেরে দেখো মধু পরামানিক আছে, মধু পরামানিকের কাছে গিয়ে তুমি ঢেউলি করে এসো, তারপর আমি তোমাকে মন্ত্র দেব। বলছে ও মধু, মধু, ও মধু, তুমি কি দোকানে আছো? আমায় তো থেওরি করে দাও না, আমি শিক্ষা গ্রহণ করবো। না, বলছে ঠিক আছে তুমি বসো, আমি তোমার থেওরি করে দিচ্ছি। এই বলে নিমাইকে বসালে এবং মধু থেওরি করতে দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
আমার কাজ করেছি, তোমার কর্ম তুমি করো। বলছি মধু, ও মধু, তুমি আমার কাছ থেকে পয়সা নেবে? তুমি আমাকে চিনতে পারলে না মধু? মধু বলছে একটা প্রণাম ছেড়ে নি, তারপরে কথা বলবো। এইবার মধু যখনই প্রণাম করতে গেছে, প্রণাম করতে গিয়ে দেখি মহাপ্রভুর পায়ে পদ্ম ফুলের চিহ্ন। ওই চিহ্ন দেখে বলছে প্রভু, ও প্রভু, পয়সা আপনার দিতে হবে না প্রভু। আমি জানি ওই আমার সেই জীবনে পারে খাটাই গিয়ে দাঁড়াবো, তুমি ওই পারের এই কানটানি হয়ে আমাকে একটু চলে গেলেন। আর নিমাই আবার গুরুদেবের কাছে ফিরে আসলেন। গুরুদেব, আমি যে স্বর্ণ করে এসেছি গুরুদেব, এবার আপনি কৃপা করে আমাকে ভগবানকে কি কখনো মন্ত্র দেওয়া যায় না? আমি তো সামান্য একজন, আমি ভগবানকে কেমন করে মন্ত্র দেবো? তাই ও বাবা নিমাই, তুমি আমার কর্ণে মন্ত্র দাও, তারপর আমি তোমাকে ওই মন্ত্র ধরি। আমি তো মন্ত্র তন্ত্র জানি না, কেননা আমার ভারতী ভাষায় খুব চাওয়া, তাই কৃষ্ণের কাছে কৃষ্ণ মন্ত্র নেব। এই জন্য বলছে আমার কর্ণে আগে মন্ত্র দাও। কৃষ্ণ কৃষ্ণ বলছে নিমাই শোনো, তুমি তো আমার কর্ণে মন্ত্র দিয়েছো, তাহলে আমরা সম্পর্কে কি হলো? কৃষ্ণ হরে হরে সম্পর্কে আমরা কি হলাম? তাই তো? হরে রাম হরে রাম আমি হলাম তোমার গুরুদেব, আর তুমি হলে আমার শিষ্য। দাঁড়াও বাবা, আমি তোমাকে একটা প্রণাম করি, যেহেতু তুমি আমার গুরুদেব, ভগবান তুল্য মানুষ।